ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। এখন যে ব্যাপারটায় কথা বলতে এসেছি সেটা হচ্ছে আমাদের শুকে নিয়ে বলতে এসেছি, তার সঙ্গে মেন্ডু মারু সবাই রয়েছে। সেটা হচ্ছে শু বলছে যে বিবি আর মারু, বিবি মানে ম্যান্ডি আর মারু, এদের মধ্যে অমোঘ টান তৈরি হচ্ছে এবং পুরোটাই শুধুমাত্র কন্টেন্টের কারণে। কারণ না হলে মারু রানাঘাট মিস করছে কিন্তু গোবরডাঙ্গা মিস করছে না। এবার রানাঘাট মিস করার পিছনে রিজন কি? না আছে তার সেখানে বাড়ি, না আছে সেখানে জন্মস্থান, না আছে কোনো কর্মস্থান, না আছে অন্য কিছু। তাহলে মারু কেন মিস করছে রানাঘাট? তার পিছনে তো রিজন কিছু আছে। তার মানে রানাঘাটে যিনি আছেন তাকে মিস করছে। সেটা অবশ্যই আমাদের ম্যান্ডি। হ্যাঁ, আমি শুয়ের সঙ্গে এই ব্যাপারে সহমত যে মারুর রানাঘাট মিস করার মতো কিচ্ছু নেই, কোনোভাবেই ও রানাঘাটের সঙ্গে জড়িত নয়। তাহলে কেন মিস করছে অবশ্যই ম্যান্ডির জন্য। কারণ ম্যান্ডি সেদিনকে নিজের মুখে স্বীকার করেছে যে এত জায়গা থাকতে মারু কেন রানাঘাটেই তার প্রথম সংসার জীবন স্থাপন করলো। তার কারণ ম্যান্ডি তাকে বলেছিল যে তুই রানাঘাটে চলে আয়, আমার কাছাকাছি থাকবি। তার মানে তার ছত্রছায়ায় রাখতে চেয়েছে, মানে ম্যান্ডির ছত্রছায়ায় মারুকে রাখতে চেয়েছে। এবং ম্যান্ডি চেয়েছিল যে মারুর যেহেতু এরকম একটা বিয়ে, এই বিধর্মী বিয়েটা মারুও কন্টেন্ট করবে, ম্যান্ডুও কন্টেন্ট করবে, এবং ম্যান্ডু আর মারুর এই পুনর্মিলন এবং তাদের এই ভালোবাসার সম্পর্ক, এটা দর্শকের কাছে অ্যাপ্রিসিয়েট হবে আর কি, অ্যাপ্রিসিয়েশন পাবে। আর তাহলে কি হবে? ভিউজই ভিউজ। তাই অনেক বড় স্বার্থ নিয়েই ম্যান্ডি এটা ভেবেছিল যে মারুকে তার কাছে রাখবে। আগেও এই কথাটা হয়েছিল, তোমরা জানো, যখন ম্যান্ডির সেই পিরিয়ডটা চলছিল সেই সময়ও শুনেছিলাম যে মারু আর ম্যান্ডু একই জায়গা কিনে বাড়ি করে থাকবে। তো সেই জিনিসটাই এবার রানাঘাটে মারুকে নিয়ে আসার পিছনে ম্যান্ডির কী উদ্দেশ্য সেটা আমরা কিন্তু সবটাই বুঝতে পেরেছি। আর মারুও তো জানে সোনায় সোহাগা, কারণ মারু জানে যে ওর চ্যানেলের যে টিআরপি যেটা শুরু হয়েছিল সেটা তো শুধুমাত্র ম্যান্ডির জন্য। কারণ মারুকে কে চিনতো? মারুকে তো কেউ চিনতো না। অ্যাজ আ ব্লগার মারুকে কেউ চিনতো? মারুর যে পরিচিতি সেটা তো ম্যান্ডুর জন্য। কারণ ম্যান্ডু মারুকে বোন পাতিয়েছিল। মারু একটা সময় চ্যানেল খুলেছিল কিন্তু সেই চ্যানেল সে চালাতো না, কিন্তু ম্যান্ডি তাকে রিকোয়েস্ট করেছে তুই চ্যানেল চালা, এবং ভিডিও দিচ্ছিল। এবং সেই সময় আমরা জানি মারুর ভিডিওতে ম্যান্ডিকে দেখতে পাওয়া যাচ্ছিল, আর সেই জন্যই মারুর চ্যানেলে ভিউজ বাড়ছিল এবং মারুর লাইভে লোকে ম্যান্ডির সঙ্গে কথা বলতে আসছিল। তাহলে সব কিউরিসিটি বশতই কিন্তু সবাই মারুর চ্যানেল ভিজিট করছিল এবং সাবস্ক্রাইব করছিল। তাহলে মারু তো চাইবেই যে দিদির ছত্রছায়ায় থাকি, কারণ ওর যে পুরো জিনিসটা তৈরি হয়েছে সেটা তো ম্যান্ডুর জন্যই। এবং পরবর্তীকালে যখন বিবাহিত সম্পর্কে জড়ালো মানে মারু, এবং বিয়ে করে যখন এখানে এলো, তখন হচ্ছে রেজিস্ট্রি বিয়ে ছিল কিন্তু সোশ্যাল ম্যারেজ ছিল না। সেই সোশ্যাল ম্যারেজটাও কিন্তু মারু ম্যান্ডির দৌলতে সম্পূর্ণ করতে পেরেছে। ঠিক আছে, মানে ম্যান্ডি তাদের গার্জেন হিসেবে থেকেছে এবং পুরো বিয়েটা সম্পূর্ণ হয়েছে। এবং তোমরা এটাও জানো তারপরে গিফট কি হয়েছে, ম্যান্ডি তাকে শোকেস দিয়েছে, অনেকগুলো শাড়ি ফাড়ি দিয়েছে, তারপরে তাকে একটা গলায় চোকার্স টাইপের দিয়েছে, তারপরে গোল্ডি দিদি নাকছবির পয়সা দিয়েছে, আরও অনেকে অনেক কিছুতে মানে হেল্প করেছে। আমাদের গীতাদি একটা মিক্সার গ্রাইন্ডারের পয়সা দিয়েছে, একজন ফ্রিজের পয়সা দিয়েছে, এরকম ওরকম করে কিন্তু ওর ঘর অনেকেই সাজিয়ে দিয়েছে। ও মাইক্রোওভেনও একজন দিয়েছে, তারপরে ডিনার সেট দিয়েছে। এইসব করে করে অনেক জিনিসপত্র কিন্তু মারু তখন পেয়েছিল, এবং বেশিরভাগটাই সেটা ম্যান্ডু রিলেটেড ভিউয়ার্স, মানে ম্যান্ডুর যারা ভিউয়ার্স তারা ম্যান্ডুর হাত দিয়ে মারুর কাছে পৌঁছেছিল। এবং ম্যান্ডুর সঙ্গে তারা কোথায় যোগাযোগ করছিল? বিজনেস নাম্বারে যোগাযোগ করে সমস্ত কিছু পাঠাচ্ছিল। তাহলে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আবার একটা হট কন্টেন্ট হতে চলেছে মারুর এই প্রেগনেন্সির জার্নিটা। এটা তো সত্যি যে ও প্রেগনেন্ট, কিন্তু এটাও ওর কাছে বেশ বড় একটা কন্টেন্ট। একদমই তাই। দেখো, মারু যতই মানে ব্লগার হিসেবে শুরু করুক, তার তো নতুন নতুন কন্টেন্ট চাই। আর এটা আমরা সবাই জানি যে যখন কেউ মানে
কি বলবো বেবি বার্থ করে, তো সেই সময়ের আগে পরে কতটা টাইম ধরে একটা অরিজিনাল মানে একদম নিউ কন্টেন্ট তাদের কাছে চলে আসে। তো মারুর কাছেও তার প্রেগনেন্সির জার্নিটা একটা কন্টেন্ট, এবং মারু জানে যে এই সময় যদি ম্যান্ডুর সঙ্গে তার মিল হয়ে যায় এবং তাদের মধ্যে যদি সখ্যতা তৈরি হয়ে যায় তাহলে কোনো ব্যাপার না, তাহলে আবার সেই আগের মতো হাম সাথ হ্যায় সাথ হ্যায় সাথ সাথ হ্যায় এই ব্যাপারটা চলে আসবে। আর তাতে কি হবে, তাতে দুজনেরই কন্টেন্ট ভাইরাল হবে, ম্যান্ডুরও মারুরও। তো মারু তো চাইবেই ম্যান্ডুর মতো একটা ক্রিয়েটার মানে ব্লগার, বড় ব্লগার তার ছত্রছায়ায় থাকতে এবং দুজনে মিলে কন্টেন্টটাকে ভালো করে র্যালিশ করতে। তো হাত বাড়িয়ে তো থাকবেই, মারু হাত বাড়িয়ে থাকবে। আচ্ছা, এইবার শুয়ের দেখো এক মুখে দুরকম কথা। কদিন আগেও বললো যে তোমাদেরকে তো এটা বলাই হয়নি যে আমাদের ম্যান্ডুর যে হাজব্যান্ড সে মারুর বরকে দেখতে পারলে ঢিয়া ঢিয়া করবে, ঠিক আছে। তো এরকম একটা পজিশন ওদেরকে সহ্য করতে পারে না, তাই ও যে বলেছে যে ম্যান্ডি কোনো দিনই আর মারুর সঙ্গে রিলেশন করে ওইদিকে যাবে না, কারণ তাহলে আমাদের স্যান্ডি দাদা সেই ঢেই ঢেই করবে, তার জন্য যাবে না। তো এটা ও ভুলে গিয়েছিল। হ্যাঁ, আবার সে বলছে যে দুজনেই মুখিয়ে আছে, মানে ম্যান্ডিও মুখিয়ে আছে, মারুও মুখিয়ে আছে। দেখো আমি এটা বুঝতে পারি যে স্যান্ডি যাই বলে থাক, স্যান্ডির নিজস্বতা কিছু নেই, ম্যান্ডি যা করবে সেটা স্যান্ডিকে মেনে নিতে হবে। হ্যাঁ, প্রথম দু একদিন হয়তো উঁয়া চুঁয়া করতে পারে, কিন্তু ম্যান্ডি যেটা বলবে সেটাই মেনে নিতে হবে। যদি না মেনে নিত তাহলে এই আমাদের সুকে কি মেনে নিত? স্যান্ডি যে সুকে পছন্দ করে না সেটা সবাই জানে, সবাই বুঝতেও পারে, কিন্তু তারপরেও স্যান্ডি সুকে কেন মেনে নিয়েছিল? কারণ তার বউ চেয়েছিল। তার বউ কেন চেয়েছিল? তার বউ বলেছিল যে দেখো, যদি আমরা সুকে আমাদের দিকে করতে পারি তাহলে এন্টায়ার কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা নিয়ে ভিডিও করবে, আর তারপরে কন্ট্রোভার্সি তুঙ্গে হবে, আর কন্ট্রোভার্সি তুঙ্গে হলে ব্যাস আমাদের ভিউজটা ডাউনাও করে বাড়তে থাকবে। তো সবই তো ভিউজের খেলা। তো এটা তোমরা ভেবো না যে ম্যান্ডি ভুলবশত কাজটা করেছে। ম্যান্ডি সব জেনে শুনে বুঝে সুঝেই কিন্তু এই ব্যাপারটা করেছিল, যাতে কিনা যে শুয়ের যারা নেগেটিভ দিকে আছে তাদেরকে উস্কে দেওয়া যায় এবং তারা ভিডিও করে, এবং সেই ভিডিওগুলোতে কি হবে, আমার চ্যানেলই লোকে কিন্তু মানে দেখতে আসবে কিউরিসিটি বশত। আমার চ্যানেল যারা দেখতে আসে তারা তো আসেই, এরাও আসবে নতুন নতুন। দেখো আমার সাবস্ক্রাইবার প্রচুর থাকলেও সবাই তো সবসময় আমার ভিডিও দেখে না, কিন্তু কন্ট্রোভার্সিয়াল কিছু হলে দেখতে আসবে। আর এই সব যারা ক্রিয়েটার আছে তারা এই নিয়ে কন্ট্রোভার্সি করবে আর তারপরেই তারা চলে আসবে দেখতে। তো ম্যান্ডুর এটা একটা চাল ছিল, ঠিক আছে, শুয়ের সঙ্গে যে গাঠবন্ধন সেটা একটা চাল ছিল, আর সেটা স্যান্ডুকে জানিয়েই করেছে। তার জন্য স্যান্ডুও চুঁচা পুঁপা করেনি, কিন্তু স্যান্ডু কোনো দিনই যে সুকে পছন্দ করে না সেটা তার বাবে বিহেভিয়ারে সব সময় বুঝিয়ে দিয়েছে, সব সময় বুঝিয়ে দিয়েছে। এবং সেটা কিন্তু সুও ভালো করে জানে, সুও জানতো, এরকম নয় যে জানতো না, কিন্তু তারপরেও কি মনে হয়েছে, ভেবেছে যে না হয়তো আমার প্রতি ফিলিংস আছে। কিসের জন্য থাকবে বলো তো, কী কারণে? যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারকে নিয়ে সেই লেভেলে কাণ্ড কারখানা করেছে, তারপরে সেই জিনিসটা থানা পুলিশ প্রশাসন পর্যন্ত চলে গেছে, তারপর নিজেদের স্বার্থে তারা মেলবন্ধন করেছে। কিন্তু সেই মেলবন্ধন যদি বাড়িতে গিয়ে সেই একেবারে বিছানার উপর উঠে যায়, মানে এত ভালোবাসাবাসি, তাহলে সেটা কি নিতে পারবে সবাই? সবাই নিতে পারে না, সবাই তো ম্যান্ডি নয়। খুব স্পোর্টিং পারসন ম্যান্ডি, যেটা কিন্তু সবাই নয়। স্যান্ডির মধ্যে ইগোর ব্যাপারটা অনেক আছে। তো যাই হোক, তার মানে পরিষ্কার এটা যে মারুও চায় ম্যান্ডুর দিকে আসতে, ম্যান্ডুও চায় মারুর দিকে আসতে, কিন্তু মধ্যখানে আবার মানে দুরকম কথা বলে ফেলেছে। একবার বলেছে হ্যাঁ যেতে চায়, আর একবার বলেছে না, স্যান্ডি যেহেতু এই পছন্দ করে না তাই জন্য সেটা কখনো পসিবল নয়। কিন্তু আমরা সবাই বুঝতে পারছি যে হ্যাঁ একে একে দুই কখনো না কখনো হবে। এইবার দেখো, শুয়ের কিন্তু আপসেটনেসের একটা কারণ আছে। শু যতই বলুক যে আমার বেলায় কিন্তু সেইটা নয়, কেন তোর বেলা নয় এটা একটু আমাকে বুঝিয়ে বলতো। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে একটা ব্লগারের কিসের সখ্যতা রে? একটা বিজনেস প্ল্যাটফর্মে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে একটা ব্লগারের কিসের সখ্যতা? হ্যাঁ, তাও সেটা ক্যামেরার মধ্যে। অফ ক্যামেরা কী সম্পর্ক সেটা আলাদা কথা, আগে থাকতে তোদের সম্পর্ক ছিল, তারপরে তুই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছিস, ও ব্লগার হয়েছিস, ঠিক আছে। না হলে একটা ব্লগার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কী কারণে সখ্যতা রাখতে চায়? সব জায়গাতেই এটাই বারবার উঠে আসছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের স্বার্থে
ওই ব্লগারদের সঙ্গে রিলেশন করে, ভাব ভালোবাসা করে, তারপর তাদের মধ্যেই আবার ঝগড়াঝাটি অশান্তি হয়, আবার সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়, সেটাতেও সে ভিউজ কামায়। আলটিমেটলি দুদিক দিয়ে ভিউজ কামায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তাই ব্লগারদের সঙ্গে সখ্যতা করতে যায়। তুই একা নয়, বহু লোক এরকম আছে আশেপাশে। দেখ, একটা এখন নতুন একটা চ্যানেল হয়েছে না, কী সব মোশান ফোশান, সেই চ্যানেলগুলোতেও দেখবি এরকমই ব্যাপার। প্রথমে রিলেশান, তারপরে ভালো সম্পর্ক, তারপর তাদের নিয়ে ঝামেলা, তারপর তাদের নিয়ে অশান্তি, তারপরে সেটাও কন্ট্রোভার্সি। ঠিক আছে, আমি বুঝে পাই না এদের সঙ্গে সখ্যতা করাই বা কেন, আর এদের সঙ্গে ঝামেলা করাই বা কেন। সবই সবই পয়সার খেল, মায়া, পয়সার মায়া। তো যাই হোক, এবার তুই বলছিস যে আমার ব্যাপারটা আলাদা, সম্পূর্ণ তোর ব্যাপারটা ওরকমই। তোরা 3 বোন, মানে মারু, ম্যান্ডু আর সু, তোরা তিনজনই শুধুমাত্র ভিউজের জন্য একে অপরের সঙ্গে সম্পর্ক করেছিস, এবং জানিস যে এগুলো মানে ভিউয়ার্সরা গিলবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এগুলো নিয়ে কন্টেন্ট করবে, সমস্ত কিছু করবে, তো তাই জন্য তোরা সেই লেভেলের দেখিয়েছিস। আর হ্যাঁ, ম্যান্ডির সঙ্গে তোর রিলেশনের আরও একটা কারণ, তুই ভেবেছিলিস যে আমি যদি কন্ট্রোভার্সি না করি তাহলে আমি ব্লগ চ্যানেলটা দাঁড় করিয়ে নেবো। এবার এই ব্লগ চ্যানেল দাঁড় করাতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে ম্যান্ডির প্রেজেন্ট, তোর চ্যানেলে ম্যান্ডির প্রেজেন্ট, বা তোর প্রেজেন্ট ম্যান্ডির চ্যানেলে, এগুলো করতে হবে, নাহলে তো ভাইরাল হবি না। সবাই তো আর তোকে চেনে না, ওই মানে ম্যান্ডুর সমস্ত দর্শক তো আর তোকে চেনে না। হ্যাঁ, বেশ কিছু দর্শক তোকে চেনে, কিন্তু সবাই তো চেনে না। তো আরও যত ওর চ্যানেলে মুখ দেখাবি তত ভাইরাল হবি। তো এটাতে একটা স্বার্থ ডেফিনেটলি ছিল, কিন্তু সেইটাকে তুই বলছিস না আমার ব্যাপারটা আলাদা। তোর ব্যাপারটা কেন আলাদা? একই ব্যাপার, কোনো ভালোবাসাবাসি এইসব ব্যাপার নেই। যতই তুই বলিস মন থেকে, অন্তর থেকে, হেনা থেকে, তেনা থেকে, হ্যাঁ তুই বলবি আমাদের মন নেই, তাই শোন, মন কোথায় লাগাতে হয় সেটা জানতে হবে। মশা উঠছে, মন কোথায় লাগাতে হবে সেটা জানতে হবে। তো তুই যদি অপাত্রে দান করিস তাহলে সেটাই হবে, কিন্তু তুই যে স্বার্থে করেছিলিস, যে কারণে করেছিলিস, সেটা ফ্রুটফুল করতে পারিসনি। আর এদিকে ম্যান্ডি তো পরীক্ষা নেবেও বলে, যে এক্সামিনার হয়েছিল, হয়ে দেখছিল যে আলটিমেটলি তোকে যদি ভিডিওতে না দেখায় তোর কি মানে মানসিকতা হয়। আর তুই বলেছিস যে আমিও দেখাবো না, কিন্তু এই চালটা ভুল করলো। এটা তো সত্যি, যারা ভিউয়ার্স তাদের মুখ দেখালো কি দেখালো না তাদের কাছে সেটা ম্যাটার নয়। আর ম্যান্ডি চ্যানেলে ম্যান্ডি তো কোনো ব্যাপার নয়, বাদ বাকি তুই পড়ে রইলি, তুই একা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে ম্যান্ডিকে তার চ্যানেলে দেখিয়ে শোভা বাড়ানোর চেষ্টা করেছিলিস, তার জায়গাটাও তো বন্ধ হয়ে গেল। তাহলে তার রাগ হওয়ার কারণ নেই? অবশ্যই কারণ আছে। তাহলে সে যে এক্সামিন করছিল সে জানতো যে তোর এই জায়গাটাতে চিরবির করবে, আর তোর করেওছে। না, তুই সেটাকে শো করিসনি, কিন্তু করেছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার যে হট করে একটা ডিসিশন নিল যে আমাদেরকে ওর চ্যানেলে দেখাবে না, তো আমাদেরকে যদি ওর চ্যানেলে না দেখায় তাহলে আমার মুখটাও দেখাবে না। এবার একদিন প্রেজেন্স বুঝিয়েছে, প্রতিদিন তা সেটা সম্ভব নয়। তাহলে আমার লাভটা কী আছে? আমি তো এই অফ ক্যামেরা সম্পর্ক রাখতে চাই না বলেই তো আমার টিনুর সাথেও ঝামেলা হয়েছিল। টিনুর সঙ্গে আমি দেখা করব বলেছিলাম, টিনুকে আমার মিটআপে আসতে বলেছিলাম, টিনু আমার মিটআপে আসেনি, তার তখন দিদুর শরীর খারাপ ছিল, ব্যাপারটা টেলে গেছে। তারপরে আমি দেখা করতে চেয়েছিলাম, টিনুও বলেছিল হ্যাঁ দেখা করবে, কিন্তু সেটা অফ ক্যামেরায়, অন ক্যামেরায় নয়। যবে থেকে ও বলেছে অফ ক্যামেরায় দেখা করবে, অন ক্যামেরায় দেখা করবে না, তবে থেকেই কিন্তু সম্পর্কটা ডিটোরিয়েট করেছে টিনুর সঙ্গে। যেই টিনুর সঙ্গে দুবেলা কথা হতো, দুবেলা ফোন করা হতো, দুবেলা সম্পর্ক রাখা হতো, সেই টিনুকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু করলি সেই লেভেলের। কারণটা হচ্ছে এটাই যে তুই দেখলি যে আমার লাভ তো তাহলে কিছু নেই, আমি তো আমার চ্যানেলে টিনুকে দেখাতে পারছি না, বা টিনু আর আমি এক জায়গায় সেইটা দেখাতে পারছি না ভিউয়ার্সদের কাছে। আর ভিউয়ার্সরা এটা দেখতে ভালোবাসে যে এই ব্লগারের সঙ্গে এর সম্পর্ক আছে, আচ্ছা ঠিক আছে, সেটা যদি দেখতে পাই তাহলে সোনায় সোহাগা। ঠিক আছে, মৌখিকের থেকে যাতে সামনে দেখতে পাই সেটা খুব বড় ব্যাপার তাদের কাছে। তো সেইটা তুই করতে পারলি না, তাহলে টিনুর ক্ষেত্রেও যে ফল্ট তোর হলো, আর ম্যান্ডির ক্ষেত্রেও তোর সেই ফল্ট হলো, ব্যাস তোর কিন্তু মাথা গণ্ডগোল হয়ে গেল অমনি, যে আমি দেখাতে পারবো না, তাহলে আমার বড় চ্যানেলে ব্লগারদের সঙ্গে সখ্যতা রেখে লাভ কী? আর এটাও তো ঠিক, যখন তুই কারোর সঙ্গে পজিটিভ গ্রাউন্ডে মিশবি, যেটা তুই ম্যান্ডির সঙ্গে মিশেছিলিস, তখন তাকে নিয়ে সেই লেভেলের কন্ট্রোভার্সি করতে পারবি না, এটা তো স্বাভাবিক। আর তুই সেটা প্রমাণও করেছিস। আজকের ডেটে তোর যে কন্ট্রোভার্সির লেভেল হয়েছে, তোর ভিউয়ার্সরা বলছে সেই ঝাঁসু কন্টেন্ট নেই। ম্যান্ডি বদলে দিয়েছে তোমাকে। তার মানে কি? তার মানে তুই করতে পারছিস না সেই ঝাঁসু লেভেলের কন্টেন্ট, হ্যাঁ, ম্যান্ডুকে নিয়ে। তার কারণটা তো নিশ্চয়ই আছে।
রিলেশনশিপ একটা সময় ছিল, তাকে নিয়ে সবাই নেগেটিভ করলে তুই সেগুলো নিয়েই পজিটিভ করতে শুরু করবি, তার হয়ে চামচাগিরি দালালি যা করার করবি। তারপরে আবার নতুন করে যখন তার সঙ্গে রিলেশনে ব্রেক হবে, তারপরে যদি হাউমাউ করিস তাহলে লোকে বলবে। তাই জন্য আবার তোর এখন শান্তপ্রণে মানে শান্তভাবে ভিডিও করছিস। আমার এটা খারাপ লাগছে না, আমি আগের দিনও বলেছি, কিন্তু তোর ভিউয়ার্সরাই নিতে পারছে না। কারণটা কী? কারণটা তোকে একরকম দেখে অভ্যস্ত, হঠাৎ করে তুই যদি ভুল পরিবর্তন করিস তারা নিতে পারবে? সবাই নিতে পারবে না। তোর ওই ঝাসু কন্টেন্ট তারা মিস করছে, তোকে দিয়ে লাউডভাবে উত্তক্ত করা কথাবার্তা মানে বললে তাদের ভালো লাগবে। তো যাই হোক, এই কথাটা ডাহা মিথ্যা যে আমি ওদের সঙ্গে কন্টেন্টের জন্য মিশিসনি, তুই মিশিসনি। পুরো ডাহা মিথ্যা কথা। মারু ম্যান্ডু এদের যে সখ্যতা সেটাও ভিউজ আর রেভিনিউর জন্য, আর ম্যান্ডু আর তোর বা তোর আর মারুর এদের সখ্যতাও তাই জন্যই। এবার তুই বলতে পারিস যে মারুর আর আমার ভিডিওর ভিউজ তো একই হতো, সমান সমান হতো, তাহলে আমার কিসের ব্যাপার আছে? আরে সমান সমান হোক না, ম্যান্ডুকে মারুকে নিয়ে তুই ভিডিও করলে ম্যান্ডু জ্বলবে, সেই জন্য তোর ভিডিওগুলো সেইভাবে তখন লোকে ভাইরাল করবে। তুই এটা বুঝিস না কেন? ওর তখন কত ভিউ সেটা ম্যাটার না, বাট তুই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একটা ব্লগারের সঙ্গে রিলেশন যে কিনা ম্যান্ডুর সঙ্গে রিলেটেড, অথচ ম্যান্ডুর সঙ্গে তোদের আবার ঝামেলা, এরকম ব্যাপার তো আছে। তাহলে সেগুলো বুঝতে হবে না? এগুলো সবই কন্টেন্ট। তা তোরা তো জহর জৌহরে চেনে শুয়োরে চেনে ড্যাশ, তো তোরা হচ্ছে সেরকম তিন বোনই সমান, মানে শেয়ানে শেয়ানে কোলাকুলি তোদের। তোরা প্রত্যেকে সবাইকে ইউটিলাইজ মেন্টালিটি রেখেছিস, এক একজনের এক এক রকম মেন্টালিটি, এবং প্রত্যেকের আসল টার্গেট কিন্তু ভিউজ রেভিনিউ আর্ন করা। তাছাড়া এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে বা ব্লগিং ওয়ার্ল্ডে এসে এই সখ্যতা হৃদ্যতা পীড়িত দেখানোর কি আছে? বাড়িতে তোর বোন ফোন নেই? আছে তো। তাহলে এইসব জিনিসগুলোর মানে কি? এই বাইরের লোকেদের সঙ্গে এত ঢল 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 ঢল, যে ঢুলুনি বলে আমাকে বলতিস আর কি, তো সেই ঢল 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 ঢুলুনিগিরি কিসের জন্যে? একবার এর সাথে একবার এর সঙ্গে, আজকে তোদের পীড়িত, আর তোদের পীড়িতেরও বলিহারি, মানে আজকে তোদের পীড়িত কালকেরই তোদের পীড়িত চটকে যায়, তারপরেই তোরা ভিতরের তথ্য মথ্য বলে ভিডিও করতে শুরু করে দিস। তোরা না, মানে তুই ভিতরের তথ্য শুরু করে দিস, এর সঙ্গে এই হয়েছিল, তার সঙ্গে ওই হয়েছিল, তার সঙ্গে সেই হয়েছিল বলে সমানে সমানে সেইগুলো বলতে থাকিস। তাহলে তোদেরকে বিশ্বাস করার জায়গায় আছে ভিউয়ার্সরা? আর বলতে এসেছে যে না আমি ওই জন্য যাইনি, না না না, তুমি একেবারে তুলসী পাতা, তুমি ওই জন্য যাও না, তুমি ভিউজের জন্য যাও না, তুমি সব মন থেকে ড্যাশ থেকে করো, প্রেম ভালোবাসা তোমার আর লোক পাও না। তুমি ইউটিউবে এসে একবার টিনাকে ভালোবেসে ফেলো, একবার ম্যান্ডুকে ভালোবেসে ফেলো, একবার মারুকে ভালোবেসে ফেলো, তারপরে আবার তাদের ফটো কুচি কুচি করো, তারপর তারা তোমার নামে বাজে কথা বলছে। আর সবথেকে বড় কথা, মারুর সঙ্গে যখন সখ্যতা মানে ঝামেলা হলো, তখন তো গোল্ডি দিদিরা যখন রিলেশন হলো, তখন তো ম্যান্ডু পরিষ্কার বলেছে, হ্যাঁ ওই যে খামা কি না ওগুলো নাকি ম্যান্ডুও তোকে বলেছে, মারুও বলেছে, সেও বলেছে। তাহলে তোর এইটুকুনি আইডিয়া নেই যে তোকে তারা কি নজরে দেখে? পরে সরি চেয়ে নিলেই হয়ে গেল, যে সরি বলে নিয়েছে, বলাটা উচিত হয়নি? তোকে ওই নজরে দেখে বলে তো ওই নামে ডাকতে পারে, নাহলে কি ওই নামে ডাকতে পারে? এটা তো তোর বোঝা উচিত। তো যাই হোক, এখন তুই আবার বদল করবি যে না আমার সঙ্গে সম্পর্কটা অন্যরকম ছিল, আমার সঙ্গে ব্যবহারটা অন্যরকম ছিল, আমি ওই জন্য যাইনি, কিন্তু এরা দুজন দুজন গেছে। তোরা প্রত্যেকে সমান, তোরা এই যে দুই বুইন আর তুই তিন বুইন, তোরা প্রত্যেকে সমান, প্রত্যেকে সবাই যে যার স্বার্থে চরিতার্থ করার জন্য একে অপরের সঙ্গে মিশেছিলিস। আর স্বাভাবিক ব্যাপার, স্বার্থের যে রিলেশন সেটা একদিন না একদিন নষ্ট হবে, আর তখন এরকমই হবে। তোদের রিলেশনে কোনো জায়গা থেকে ফেয়ার ছিল না, সব কজনের রিলেশন শুধুমাত্র ধান্দাবাজির জন্য, ভিউজ ধান্দাবাজির জন্য। ভিউয়ার্সদের সামনে তুই দেখানোর চেষ্টা করেছিস আমার কত সখ্যতা এদের সাথে, আর ওরা দেখানোর চেষ্টা করেছে যে নিজেদের মধ্যে মিল, বনু মুনু দিদি বুনু করে। আর ম্যান্ডি সেজেছে লোকের কাছে মহান, আমি এই গিফট দিয়েছি, ওই গিফট দিয়েছি, সেই গিফট দিয়েছি বলে মহান সেজেছে। আর মারু ম্যান্ডু বিহনে একেবারে শূন্য, এটা সেজেছে। আর তোর সঙ্গে যখন ইন্টিমেসি বেড়েছিল তখন হচ্ছে ম্যান্ডুকে দেখানোর জন্য, কারণ ম্যান্ডু বলেছে যে সে নাকি ভুগ্ধ, যখনই মারুকে দেখতো কারোর সঙ্গে ও নাকি খুব ভুগ্ধ, বিছানায় শুয়ে শুয়ে কেঁদেছে পর্যন্ত। যখন তুই আর মারু দীঘায় গেছিলিস তখন ম্যান্ডু নাকি বিছানায় শুয়ে শুয়ে কেঁদেছে। সবাই আবার বলেছে কেন, ও কি তোমার প্রেমিকা নাকি যে তোমার এরম করতে হবে? মানে চিন্তা করো, বোন পাতিয়েছে, সেই বোন অন্য আরেকজনের সঙ্গে দীঘায় বেড়াতে গেছে, যেতেই পারে, তো তার জন্য আমাকে কেঁদে কেঁদে মানে অস্থির হয়ে যেতে হবে? অবাক কাণ্ড। তো যাই হোক, তোদের পুরো নাটক সবাই বুঝে গেছে, নতুন করে বলার আর কিছু নেই।
সবটা সবার কাছে ভেরি ক্লিয়ার, বুঝলি? তো এটুকুই এই ভিডিওটা ছিল। তোমাদের এই প্রসঙ্গে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার হাজব্যান্ডের আপডেট হচ্ছে প্রেশারটা ভীষণ ফ্লাকচুয়েট করছে, কখনো বাড়ছে কখনো কমছে, তার জন্য একটু টেনশানে আছে ডাক্তাররা। জানি না ওকে কোনো জায়গায় রেফার করবে কি না, এরকমও কথাবার্তা হয়েছে আমাদের সাথে, না নিজেদের মধ্যে কনসাল্ট করেছে ওরা। আর কেন মানে আর কি এত বেশি হচ্ছে ফ্লাকচুয়েটেড সেটা নিয়ে চিন্তা। হঠাৎ করেই কাল থেকে একটু বেশি হচ্ছে, প্রচুর মানে ইঞ্জেকশন দিয়েছে, আর ব্লাড নিয়েছে, কালকেরও নিয়েছে, আজকেরও নিয়েছে টেস্ট করবার জন্য। আর ইসিজি করিয়েছে, তার রিপোর্টটা অবশ্যই ভালো এসছে। জানি না কেন এত ফ্লাকচুয়েট করছে, তো দেখা যাক কী হয়। আপাতত আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম।